ডক্টর আব্দুল মঈন খানের নির্দেশে ৫ জোনার প্রতিটি পূজা মণ্ডপে অনুদান প্রদান করেন আবুল কালাম গাজী। সমস্যা না হয় তাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে তোমাদের নেতৃবৃন্দরা থেকে তাদেরকে এগিয়ে দিবে, এই কথা আমাদেরকে ডক্টর আব্দুল মঈন খান স্যার বলেছে। আসলে আমি যখন ছোট তখন থেকে আমি এই পূজাটাতে আসি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এখানে এসেছি। যখন আমি কলেজে গিয়েছি তখন আমার বন্ধু লিটন আমার সাথে একসাথে নরসিংদী কলেজে লেখাপড়া করেছে, তারপরও এসেছি। আসলে এই ভারীর মানুষটা অনেক আন্তরিক, কানাইটায় অনেক আন্তরিক, এরা আসলে অনেক আন্তরিক মানুষ। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ডক্টর আব্দুল মঈন খান স্যার হচ্ছে এশিয়া মহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ। উনি অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে যেন এই 1 নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে পাশ করতে পারে, এই আশা করব। আপনারা আনন্দ করবেন। কালকে পর্যন্ত, আজকে থেকে কালকে পর্যন্ত আমরা নিজেরা এখানে থাকবো। এখানে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমি কিছু শুনেছি, কিছু উশৃঙ্খল ছেলেপেলে রয়েছে, তাদের উদ্দেশ্য বলবো তারা যেন এখানে না আসে। যদি আসে তাদের প্রত্যেককে আমরা এবং আমাদের আইন সংস্থা বাহিনী রয়েছে তাদের আইনের তুলে দিব। আমরা নিজেরা থাকবো এবং থেকে এই পূজা যেন সুন্দর হয় এবং প্রত্যেকে যেন আনন্দ গ্রহণ করতে পারে, এ কথা বলে মন্দিরের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমি সংক্ষেপে বলতে চাই যে 5ই আগস্টের পর আমরা প্রতিটা ঘরে ঘরে যেরকম নিরাপত্তার বেষ্টনী দিয়েছিলাম এবং সেই 1990 সাল থেকে ডক্টর আব্দুল মঈন খান যে উন্নয়ন করেছে, আপনাদের বাড়িতে আসার যে রাস্তা সহ রাস্তাঘাট যা আছে এগুলি ডক্টর মঈন খান স্যার আপনাদের করে দিয়েছিল। এবং ভবিষ্যতে আপনাদের সবাইকে এলাকার যত কার্যক্রম আছে সমস্ত কার্যক্রম ডক্টর আব্দুল মঈন খান স্যার করে দিবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মঈন খান স্যারকে 1 নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে পাশ করিয়ে আপনারা দেখিয়ে দিবেন। আমাদের এমনকি নেহাবো পর্যন্ত আমাদেরকে ফোন করে বলেছে ডক্টর আব্দুল মঈন খান স্যার, তোমরা যারা আছো কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এদিকে খেয়াল রাখতে হবে। সেটা হলো আমাদের রাজনীতিগুরু ডক্টর আব্দুল মঈন খান স্যার। আমি আশা করি আপনারা এই ওয়ার্ডে সর্বোচ্চ ভোট আপনাদের হিন্দু সম্প্রদায়ের, যেখানে 5 তারিখে সারা বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামায় পরিণত হয়েছে, সেখানে আমার নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার সবাইকে, সকল নেতাকর্মীদেরকে ফোন করে বলেছে আমার এই পলাশ নির্বাচনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের যাতে মিনিমাম কোনো ক্ষতিগ্রস্ত কেউ না করতে পারে, তোমরা এদিকে খেয়াল রাখবা।